দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিডিওটি প্লিজ ধাক্কা দিবেন না। জাস্ট 5 মিনিট একটু আমার কথাগুলো শুনেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য পাবেন। বর্তমানে একটি প্রতারক চক্র আছে যেগুলো বাংলাদেশ এবং বিদেশে মিলে প্রতারণা করছে। সরল সোজা মানুষদেরকে ডলার বা এটা সেটার লোভ দেখিয়ে বিভিন্নভাবে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই সকল ফটোস এবং মেসেজগুলো হচ্ছে আমার সাথে কথা বলা একটি যুক্তরাষ্ট্রের মেয়ের, যিনি প্রথমে আমাকে বন্ধু বানায় এবং তারপর আমার সাথে কিছু তথ্য শেয়ার করে বলে ইব্রাহিম নামক একজন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে মারা গেছে, তো তার অ্যাকাউন্টে অনেক টাকা আছে। এখন বাংলাদেশ থেকে যদি কেউ তা আবদার করে তাহলে নাকি সেই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তাকে দিবে। এখন তার জন্য প্রয়োজন বাংলাদেশি একজন বন্ধু, যিনি কিনা তার টাকার দাবি করবে এবং তার সকল ডকুমেন্টস জমা দেবে। ওই মেয়েটি আমাকে বলে ইব্রাহিম তার ফ্যামিলি সহ যুক্তরাষ্ট্রে থাকতো, একটি অগ্নি দুর্ঘটনায় তার ফ্যামিলি সহ সে মারা যায়। আরও বলে ইব্রাহিম যেই ব্যাংকে টাকাগুলো রেখেছিল সেই ব্যাংকেরই একজন কর্মকর্তা তিনি। এখন তার কাছে ইব্রাহিম নামক ব্যক্তির সকল তথ্য আছে এবং এগুলো যদি ব্যাংকের ম্যানেজারের কাছে পেস্ট করা হয় আর বাংলাদেশ থেকে যদি কেউ এটার আবদার করে আবেদন করে তাহলে তারা এই টাকাগুলো বাংলাদেশে পাঠাবে এবং এই মেয়ের মাধ্যমে পাঠাবে। এই মেয়ে অর্ধেক নেবে এবং যে আবদার করবে সে অর্ধেক নেবে, এরকম একটা ডিল সে আমার সাথে করে। তারপর সেই ইব্রাহিমের অনেক ডকুমেন্টস পাঠায়, জন্ম নিবন্ধন, ব্যাংকের যত ডিটেলস যা কিছু আছে সব কিছু দেয় এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, বলে এই নাম্বারে তুমি এই সব কিছু তাকে দিবে। মেয়েটির কথা অনুযায়ী আমি সব কিছু করার পর অবশেষে মেয়েটি আমাকে এই টাকার ভিডিওটি পাঠায়, বলে শিপমেন্টের মাধ্যমে তোমার কাছে ডলার যাবে এবং এর জন্য এই ভিডিওটি মেয়েটি দেওয়ার পর বলে কিছু ডলার পাঠাও, ডলারগুলো তাদেরকে দিলে তারা শিপের মাধ্যমে করে তোমার কাছে এই ডলারগুলো পাঠিয়ে দেবে। এই সম্পর্কে আমার হাজব্যান্ড কিছুই জানতো না। পরবর্তীতে আমি যখন তার সাথে শেয়ার করি তখন আমার হাজব্যান্ড বললো এটি একটি প্রতারক চক্র, তুমি প্রতারকের ফাঁদে পা দিয়েছো, দ্রুত এর থেকে তুমি বেরিয়ে আস। তখন আমার স্বামী ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটি আমাকে দেখানোর পর আমি বুঝতে পারছি এটি আসলে প্রতারক চক্র ছিল। তখন সাথে সাথে আমি মেয়েটিকে বলি ইউজ এ ফ্রড, প্রতারক, এসব কিছু বলার পর মেয়েটি আর আমার সাথে যোগাযোগ করে না। তো ভাই বোনেরা সকলে সাবধান হন এইসব থেকে। আপনাদের যদি কেউ এরকম ভিডিও দেয়, মেসেজ দেয় বা কিছু বলে বিদেশি সম্পর্কে, তাহলে আপনারা তাদের ফাঁদে পা দিবেন না। যদি একবার তাদের ফাঁদে পা দিতে পারেন তাহলে মনে করবেন আপনার লক্ষ লক্ষ টাকা কীভাবে যে চলে যাবে, আপনি কীভাবে যে তাদেরকে টাকা দিবেন আপনি নিজেও জানবেন না। তাই সাবধান হন।